আমাদের মেয়েদের জীবনের একটা বিশাল সময় কিন্তু কেটে যায় এই রান্নাঘরে। আর চার দেয়ালের মাঝে যে সংসার জগৎটা তৈরি হয় সেটার মাঝেই। আসসালামু আলাইকুম, আইকন উম্মেস ব্লগে স্বাগতম জানাচ্ছি। র্যান্ডম কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক দুপুরের গল্প বলছি। এখানে রান্নার প্রস্তুতি চলছিল আমার। আমি কিন্তু নিয়মিত রাঁধুনি না, তাই কাজে কোনো ভুলভ্রান্তি পেলে খুব সুন্দরভাবে তা সহজভাবে গ্রহণ করতে পারেন, অথবা চাইলে আমাকে সংশোধন জানাতে পারেন। আমি চেষ্টা রাখবো তা সংশোধন করে নেওয়ার। দুপুরের খাবারের বন্দোবস্ত করছিলাম। এই মাছটা নিয়েছি ভাজা খাওয়ার জন্য, আর 2 রকমের মাছ নেওয়া হয়েছিল, আরেকটা তরকারি হবে। তো সেদিন রান্নার ভার আমার উপরে পড়েছিল। আমরা মা এবং শাশুড়ি এবং বউ অল্টারনেটিভ করে করেই রান্না করি। যদি মায়ের ব্যস্ততা থাকে, বা এখন যেহেতু মায়ের শরীরটা কিছুটা খারাপ যাচ্ছে, তাই বেশিরভাগ সময় আমাকেই দিচ্ছেন রান্নার জন্য। কিংবা যদি আমার ব্যস্ততা আসে বা বাবুকে নিয়ে ব্যস্ত থাকতে হয় বা আমার ব্যক্তিগত অন্য কোনো কাজে, সেক্ষেত্রে আবার মা সামলে নেন ব্যাপারটা, রান্নার ব্যাপারটাকে। এই যে উল্টাতে পারিনি। তো যাই হোক, এখন সেদিন পড়েছিল আমার ভারে মাছ ভাজা খাবো আমরা, তো দুপুরের খাবারে। তো যার কারণে একটু মচমচা করেই ভেজে নিয়েছিলাম, কারণ এক এক জেলায় কিন্তু এক এক রকমভাবে খাবারটাকে খেয়ে থাকে। আমার আব্বুর বাসাতেও কিন্তু একটু ভাজা মাছটা, মানে যেটা ভাজা খাওয়ার জন্য নেওয়া হয়, সেটা একটু মচমচা করেই ভাজা হয়। তো এই বাসাতেও একটু মচমচা ভাজাটাই খেতে পছন্দ করে, আর রান্নার মাছটাকে একটু হালকা ভাজা করে নেওয়া হয়। এটা পাঙ্গাস মাছ ছিল রান্নার জন্য, সম্ভবত ফুলকপি দিয়ে রান্না করেছিলাম। সকালের নাস্তার জন্য পেঁপে, তারপরে হচ্ছে গাজর, সিমের সিমও ইউজ করে কখনো কখনো, সিম আলু দিয়ে সেটা ভাজি করি। আর এইখানে গাজরের সাথে পেঁয়াজ কলিও ছিল। তারপরে পেঁপে, আলু, এগুলো দিয়ে সকালের নাস্তার জন্য এই ভাজিটা করা হয়। এটা খেতে কিন্তু খুবই মজা, ভাত দিয়েও খাওয়া যায়, নাস্তার সাথেও খাওয়া যায়, রুটির সাথে। তো মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি রান্নার তেলটা চড়িয়ে দিলাম। আর প্রয়োজনে আরও বাড়তি তেল ইউজ করা হয়। তো আমি চেষ্টা করি একটু কম মশলা দিয়েই করতে, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই একটু কম মশলা খেতে পছন্দ করে, একটু কম ঝাল খেতে পছন্দ করে। এক এক ডিস্ট্রিক্টের রান্না এক এক রকম। তো যাই হোক, আমি বিয়ের আগেই বেসিক ইনফরমেশনগুলো জানতাম বা একটা ধারণা ছিল। তবে বাঙালি রান্না বাদে অন্যান্য সব জায়গায় অন্যান্য সব রান্নায় আমার আগ্রহ ছিল এবং ভালো আইডিয়াও ছিল, প্র্যাকটিসও ছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ। তবে বাংলা রান্নার প্র্যাকটিসটা তেমন একটা ছিল না, তবে ধারণা ছিল, মা শিখিয়েছিল, মার থেকেই শিখেছিলাম। তবে ডিস্ট্রিক্টটা আলাদা হয়ে যদি যায় বিয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু রান্না জানা থাকলেও লাভ হয় না, কারণ এক এক ডিস্ট্রিক্টের এক এক রকম নমুনায় এক এক নিয়মে রান্নাবান্না হয়। তো সেভাবেই তখন নতুন করে শিখে নিতে হয়, যেটা আমারও করতে হয়েছে। আমার বেসিক ইনফরমেশনগুলোও আমাকে ওলটপালট করেই নতুন করে শিখে নিতে হয়েছে। এখানে পাঙ্গাস মাছটা কিন্তু আমি বেগুন দিয়ে আলু দিয়ে করেছিলাম। আপনারা কীভাবে খান কিনা জানাতে পারেন। তো এই তো রান্না চড়িয়ে দিচ্ছি, পাশাপাশি কিন্তু আমি রান্নার পাশাপাশি চেষ্টা করি যে পাকঘরের কাজটা, মানে পাকঘর ক্লিনিংয়ের যে কাজটা, সেটা করে নেওয়ার। তাহলে হয় কি, কাজটা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়, আর আমার কাছে চোখের শান্তি তো মনের শান্তি। আমি চেষ্টা করি যেখানে কাজ করি, যখন যেখানে যেই অবস্থায় কাজ করি, সেই জায়গাটাকে আমি গুছিয়ে একটা সুন্দর পরিবেশ করে নেওয়ার। এতে করে কাজের আগ্রহটা কিন্তু বেড়ে যায়, আর আমি একদম গোছাতে থাকি, করতে থাকি, এরকম একটা ব্যাপার। এই প্যাটার্নের আমি। তো যাই হোক, একবারে শেষ করে করাটা আমার কাছে অনেক মুশকিল মনে হয়ে যায়, সময়ের ব্যাপারও মনে হয়ে যায়। তো এখানে কিন্তু ভাজিটা হয়ে গেছে সকালের জন্য। আর আমি অনেকে কাঁচা কাঁচা ভাজি খেতে পারে, কিন্তু আমাদের বাসায় খায় না, তাই আমরা একদম ভাজা ভাজা করেই ভাজি করি। একদম পারফেক্ট কুক করে করতে হয়। আর আমি রান্নাটাকে ভালো করে কষাতে চাই, আমার কাছে ভালো লাগে। প্রথম সবাই একটু কনফিউজড হতো, রান্নার নিয়ে প্রশ্ন থাকতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন টেস্ট বারটা অনেকটাই চেঞ্জ এসেছে আমার রান্নায়। আলহামদুলিল্লাহ মার কাছাকাছি বা মার মতোই হচ্ছে, যার কারণে এখন রান্না করলে তেমন কেউ প্রশ্ন করে না যে কে রান্না করেছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা রাখবো, কারণ আমার রান্না বা খাবার পরিবেশন, খাবার তৈরি করা খুব পছন্দের কাজ। তো ইনশাল্লাহ আমি আরও নিজেকে গুছিয়ে নেব। আপনাদের যদি কোনো